এসএসসি পাশ করার পর যারা ভাবছেন যে কোথায় ভর্তি হবেন, কলেজে না পলিটেকনিক ইনস্টিটিউটে, এবং এই বিষয়টি নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে বা দোটানার মধ্যে রয়েছেন যে পলিটেকনিকে ভর্তি হওয়াটা কি ঠিক হবে কিনা, এই ভিডিওটি আসলে তাদের জন্যই। আমি এই ভিডিওতে 5টি বড় ধরনের কারণের কথা বলবো, যে 5টি কারণে আপনারা পলিটেকনিক ইনস্টিটিউটে বা পলিটেকনিক কলেজে আপনারা ভর্তি হতে পারেন। প্রথম কারণ হলো হাতে কলমে শিক্ষার সুযোগ। পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি শুধু বই মুখস্থ করবেন না, বরং প্র্যাকটিক্যাল কাজ শিখবেন। ল্যাব, ওয়ার্কশপ আর প্রজেক্টের মাধ্যমে আপনি হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করবেন, যা ভবিষ্যতের চাকরির বাজারে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণ হলো চাকরির সুযোগ বেশি। কারিগরি শিক্ষার কারণে ডিপ্লোমা শেষ করার পরই আপনি বিভিন্ন সরকারি, বেসরকারি এবং বিদেশি কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে টেলিকম, আইটি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এসব সেক্টরে ডিপ্লোমা পাসদের চাহিদা অনেক। তৃতীয় কারণ হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবিধা। আপনি চাইলে ডিপ্লোমা শেষে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারেন, এবং বাংলাদেশে অনেকেই পলিটেকনিক পাশ করার পরে তারা কিন্তু বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন, এবং সেই সব জায়গা থেকে তারা ভালোভাবেই পাশ করে এবং বাংলাদেশ সহ বিদেশের বিভিন্ন কোম্পানিতে বা সরকারি অনেক বড় বড় সেক্টরে তারা কাজ করছেন। চতুর্থ কারণ হলো উদ্যোক্তা হওয়ার সুযোগ। যারা চাকরি না করে নিজেরা কিছু শুরু করতে চান, তাদের জন্য পলিটেকনিক এক দুর্দান্ত প্রস্তুতি। আপনি চাইলে নিজে ওয়ার্কশপ, সার্ভিস সেন্টার, ডিজাইন ফার্ম বা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এবং শেষে পঞ্চম যে কারণটা আমি বলতে চাচ্ছি সেটি হলো সময় এবং খরচ সাশ্রয়। 4 বছরের ডিপ্লোমা কোর্সে আপনি এমন স্কিল শিখে ফেলবেন যা অনেকেই 6 থেকে 8 বছরেও শেখেন না। সরকারি পলিটেকনিকে পড়লে খরচও অনেক কম। এখন প্রশ্ন হলো যে পলিটেকনিক কার জন্য বা কাদের জন্য? যারা বাস্তব ভিত্তিক শিক্ষা চান, কেরিয়ার গড়তে চান দ্রুত এবং হাতে কলমে কাজ শিখে নিজেকে দক্ষ করে তুলতে চান, তাদের জন্য পলিটেকনিক সেরা পথ। পলিটেকনিক কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা হতে পারে আপনার ভবিষ্যতের সোপান। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ভিডিওর কমেন্ট সেকশনে আপনি মন্তব্য করে জানাতে পারেন যে আপনি বাংলাদেশের কোন পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চান বা কোন সাবজেক্টে আপনি ভর্তি হতে চান। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জীবন সুন্দর হোক।